হরে কৃষ্ণ। সবাইকে জানাই শুভ নববর্ষের অভিনন্দন। তো আজকে আমরা কিভাবে নতুন বছরকে আরো সুন্দর করে কি করতে পারি, আহ, উপভোগ করতে পারি, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তার পূর্বে আমরা শিল প্রভুদের কাছে একটু প্রার্থনা করব। তারপর আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशाकल्पतरुर्वश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আজকে আমরা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ক্লাসের শেষে আমরা এমন একটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব, যে ভিডিওটা আহ, একজন ভক্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ কিছু বিষয় আলোচনা করতে চাচ্ছি। তো 2025 থেকে 2026, 2025-এর শেষ এবং 2026-এর শুরু। তো এখানে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, হাউ টু ইউজ টাইম প্রপারলি অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। তো এই সময়টাকে আমরা কিভাবে যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমরা আজকে এই ক্লাসের মূল টপিক। তো আমরা দেখতে পাই চাণক্য পণ্ডিত অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি, সবার পরিচিত। তো চাণক্য পণ্ডিত এই বিষয়ে কি বলছে? আয়ুর আয়ুষক্ষণ একোপি ন লভ্য স্বর্ণকুটিভি ন চেন্নি নরথকম নীতিকা চ হানিহস্ত তো অধিকা। অনুবাদ: জীবনের একটি মাত্র ক্ষণ যদি বৃথা ব্যয় করা হয়, তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রা বিনিময়েও তা আর ফেরত পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করা থেকে অধিকতর হানি আর কি হতে পারে? যে সময়টা আমরা হারিয়ে ফেলি, চলে যায়, সেটাকে আমরা কোটি কোটি স্বর্ণ মুদ্রা বিনিময়ে আমরা সেটা আর ফিরে পাবো না। তাহলে সময়টাকে কি করতে হবে? যেহেতু সময় এত মূল্যবান, জড়জাগতিক কোনো কিছু দিয়ে এই সময়ের মূল্য আমরা এক সেকেন্ড, এক মুহূর্তের সময়টা আমরা মূল্যায়ন করতে পারবো না। তাহলে এই সময়টাকে কিভাবে আমরা মূল্যায়ন করতে পারি? এটা হচ্ছে অমূল্য একটা সম্পদ। তো আমাদেরকে বুঝতে হবে, আপনি যদি সময়কে সময় দেন, তাহলে সময় আপনাকে কি করবে? আপনার দিকে ফিরে তাকাবে। সময়কে সময় দিবে, সময় তাকে কি করবেন? পুরস্কার করবেন। আর যে সময়কে কি করবেন? অবহেলা করবেন, সময় তাকে কি করবেন? তিরস্কার করবেন। তো কিভাবে আমরা এই সময়টাকে ব্যবহার করলে এটা সর্বোচ্চ এবং যথাযথ হবে, সেই বিষয়ে আমরা একটার পর একটা শ্লোক, উদ্ধৃতি, গীতা ভাগবতের আলোকে এবং বৈষ্ণবদের সিদ্ধান্তের উপরে, শিল প্রপাতের সিদ্ধান্তের উপরে আমরা কি করব?
এগিয়ে যাব। তো চাণক্য পণ্ডিতের সিদ্ধান্ত অনুসারে সময়টা অনেক মূল্যবান। এটা কোনো জড়জাগতিক বিষয় দিয়ে, জড়জাগতিক অর্থ দিয়ে এটাকে মূল্যায়ন করা যায় না। তারপরে আমরা দেখব শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টম অধ্যায়ে আহ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 17 নম্বর শ্লোকে, সহস্র যুগ পর্যন্তম যদুচ্চ ব্রহ্মণো বিদু রাত্রিমি যোগ সংস্থান্তম তেহ রাত্র বিদুজনা। অর্থাৎ মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগের তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। তো যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে যে মনুষ্য মানে সহস্র যুগের চতুর্যুগের ব্রহ্মার একদিন। তো চতুর্যুগ হচ্ছে যে 4টা যুগ সমন্বয় করলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগ যখন সমন্বয় করা হয় তাকে বলা হয় চতুর্যুগ বা দিব্য যুগ। আর 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন বা 12 ঘন্টা। আর আরেক 1000 দিব্য যুগে ব্রহ্মার 12 ঘন্টা, অর্থাৎ ব্রহ্মার 24 ঘন্টা হচ্ছে যে 8,64,00,000,000 বছর। 8,64,00,000,000 যাইরে ব্রহ্মার কি হয়, একদিন হয়। হ্যাঁ, একদিন এক রাত, 24 ঘন্টা। আর এই যখন চতুর্যুগ 1000 বার অতিবাহিত হয় তখন এটাকে বলা হয় একটা এক কল্প। ব্রহ্মার 12 ঘন্টা মানে হচ্ছে যে এক কল্প। তো ব্রহ্মার 12 ঘন্টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবারই আসেন। একবারই আসেন তিনি স্বয়ং, আহ, যদিও পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভবামি যোগে যোগে। তো যদি ভগবান বলছে যুগে যুগে আমি আসি, কিন্তু প্রত্যেক যুগে ভগবান আসে না। ব্রহ্মার একদিনে 14 জন মনু কি করেন, শাসন করেন। ব্রহ্মার 12 ঘন্টা 14 জন মনু কি করেন, শাসন করেন। তো 71 চতুর্যুগ করে একজন মনু কি করেন, শাসন করেন। তার মধ্যে আহ, সপ্তম মনু, যার নাম হচ্ছে বৈবস্বত মনু। বর্তমান মনুর নাম হচ্ছে যে কি, বৈবস্বত মনু। তো বৈবস্বত মনুর মন্বন্তরে ভগবান অষ্টবিংশতি চতুর্যুগে, অষ্টবিংশতি চতুর্যুগে, অর্থাৎ উনি যে 71টা চতুর্যুগ কি করেন, আহ, শাসন করেন, তার মাধ্যমে 28তম চতুর্যুগে যাই রে ভগবান কি করেন, আহ আবির্ভূত হন স্বয়ং শ্রীকৃষ্ণ। এতি চংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মিরয়ন্তি যোগে যোগে। তো প্রত্যেক যুগে যে ভগবান কি করেন, অবতরণ করেন, কিন্তু স্বয়ং ভগবান আহ শ্রীকৃষ্ণ একবারই আসেন। আর ওই যুগের পরেই, সেই দাপরের পরে যে কলির যুগ সেটাকে বলা হয় সুবর্ণ কলির যুগ। সেই জন্য লোচন দাস ঠাকুর বলেছেন, কে যাবে, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের রচয়ি তন্ময় অবতার। তো কে যাবি ভাই ভব সিন্ধু পার। এই ভব সিন্ধু, ভব অর্থই হচ্ছে যে কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটাকে বলা হয় ভব। আর সিন্ধু মানে হচ্ছে সাগর। জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এটাকে বলা হয় ভব সাগর, ভব সমুদ্র। এখানে আমরা পরে কি হচ্ছে, হাবুডুবু করছি।
তো বলছে যে কে যাবে, কে যাবে ভাই ভবসিন্ধু পার, তোমরা কি যাবে আমার সাথে? হ্যাঁ, কেন যাবে? ধন্য কলি যুগের ওই চৈতন্য অবতার। আমরা দেখতে পাই ভাগবত বলেন যে কলদোষ নিধি রাজন। হ্যাঁ, কলের যুগটা হচ্ছে কি দোষের সাগর, আর এখানে বলতেছে কি ধন্য কলি যুগ, তাহলে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। তো যদিও কলির যুগটা দোষের সাগর, কিন্তু তথাপিও এখানে একটা মহৎ গুণ আছে, স্তি এক মান গুণা। হ্যাঁ, কীর্তন না দেব কৃষ্ণেশ্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। তো বলছে যে যদিও হাজার দোষ আছে, সব দোষের সাগর, কিন্তু একটা গুণ আছে কি, কীর্তন না দেব কৃষ্ণেশ্ব। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন ভক্ত সঙ্গের মাধ্যমে, মুক্ত সঙ্গ পরম ব্রজেত, তিনি মুক্তি লাভ করে ব্রজধাম গোলক বৃন্দাবন কি করতে পারেন, যেতে পারেন। এজন্য বলছে ধন্য কলি যুগের ওই চৈতন্য অবতার। তো চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছেন, তা থেকে 10,000 বছরকে বলা হয় সুবর্ণ কলি যুগ। অর্থাৎ এই 10,000 বছরের মাধ্যমে গোলকধামের দরজা কি থাকবে, খোলা থাকবে। 10,000 বছর শেষ, আবার বদ্ধ। অর্থাৎ 866 কোটি বছর, 866 কোটি বছর আহ ব্রহ্মার 24 ঘন্টার মাধ্যমে আর ভগবান আসবেন না। সেজন্য এই যে এই কথাটা অত্যন্ত মাধ্যমে, এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। তত্ত্ব মানে ওরা দিন রাতের, ব্রহ্মার দিন এবং রাতের যে জিনিসটা, উম, তত্ত্বটা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো শিল প্রভুপাদ বলেছেন আমার ইসকন 10,000 বছর কি করবেন, লাস্টিং করবেন। এই 10,000 বছর পর সেটা আবার কি হয়ে যাবে, হ্যাঁ, সাধুরা সাধুর মাথা খাবে। এখনই কলির প্রভাবে দেখা যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন শুদ্ধ ভক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কলির, ঘোর কলির যে প্রভাবটা বিস্তার করতে পারবে না। আর ভগবান দেখবে যে আর কোনো শুদ্ধ ভক্ত নাই, তখন কলকি অবতারে এসে কি করবে, পুরো জগৎকে কি করে, উম ধ্বংস করে আবার সত্য যুগের সূচনা করবে। এই জন্য আমরা আজকে এই যে শ্লোকের মাধ্যমে যে বলছে যে আহ, এভাবে যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। যারা শুধু পড়লে বুঝবে না, এটা অনেক কি আছে, মাহাত্ম্যপূর্ণ আছে। তো সেজন্য বলছে ধন্য কলি যুগের ওই চৈতন্য অবতার। তো আজকে আমার গলার একটা সমস্যার কারণে আমি হয়তো আহ স্বাভাবিকভাবে বলতে পারতেছি না। তো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তারপরে আমরা দেখতে পাই যে সময়কে আমরা তিন ভাবে ব্যয় করি, ব্যবহার করি। তো দেখা যাচ্ছে একজন ব্যক্তি ওই যে সময় যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাটা কি করছে, দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি ঘড়ির কাঁটাটা কি ধরে আছে নাকি এটাকে ঘুরাচ্ছে। তো এটা শিক্ষা আছে এখান থেকে। যদি আপনি একবার বিচার করেন তাহলে উনি জোর করে উনি সময়টাকে কি ধরে রাখতে চাচ্ছে। হ্যাঁ, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না চিনল দিক শতাধিক, চলছে সোনার ঘড়ি টিক টিক টিক। যা কিছু করে উম, নাও, হ্যাঁ বলছে যা কিছু করতে হবে তাড়াতাড়ি কি করতে হবে, করে নাও ঠিক। তো এই ব্যক্তি এক এক দৃষ্টিকোণ থেকে দেখে, যদি আমরা দেখি এক দৃষ্টিকোণ থেকে, তাহলে মনে হয় যে যেন উনি কি করছে, কাঁটাটা ধরে রাখছে। আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি দেখতে চাই তাহলে উনি মনে হচ্ছে না সময়টা তো কি যাচ্ছে না, সেজন্য তিনি জোর করে কাঁটাটাকে কি তাড়াতাড়ি ঘোরাচ্ছে। তো কেউ যদি কাঁটাটা ধরেও রাখে, সময় তার গতিতে চলবে। আর যদি কেউ যদি ফাস্ট করে দেয়, তাও সময় তার গতিতে কি চলবে। কারণ ভগবান বলছে যে কালস্মি অহম, আমি কাল রূপে কি করি, সবার সামনে আসি। তো কাল মানে হচ্ছে সময়।
তো সময়টা ভগবান, কালস্মি অহম। তো ভগবান সময় এর মাধ্যমে এই জগৎ আমাদের কাছে কি নিজেকে প্রকাশ করে। যেহেতু সময় ভগবান, সেজন্য এইটাকেই ভগবানের সেবায় কি করতে হবে, নিয়োজিত হতে হবে। তো ভগবান বিভূতি যুগের মাধ্যমে বিভিন্ন বলছে আমি এই পাণ্ডবানা ধনঞ্জয়, আমি পাণ্ডবদের মাধ্যমে আমি ধনঞ্জয়, বৃক্ষের মাধ্যমে অশ্বত্থ বৃক্ষ, হ্যাঁ, আর পশুর মাধ্যমে আছি আমি কি আছি সিংহ। এভাবে দেখা যাচ্ছে বিভিন্ন দেব সেনাপতির মাধ্যমে সে যে কে কার্তিক, এভাবে অনেক বলছে। আর যজ্ঞর মাধ্যমে বলছে আমি জপযজ্ঞ, যত যজ্ঞ রয়েছে তার মাধ্যমে আমি হচ্ছে জপযজ্ঞ। যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি। স্থাবরের নাম হিমালয়, স্থাবরের মাধ্যমে হচ্ছে আমি হিমালয়। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের সময়, এই সময়টা থাকবে না। হয়তো কেউ এক একজন এক একভাবে ইউজ করে, এই তিন ভাবেই আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো সেই ইউজ গুলো কি কি আমরা একটু দেখবো। তো প্রথম হচ্ছে যে মিস ইউজ, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে যে গুড ইউজ, বেস্ট ইউজ। তো শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন দেখ যে আমাদের সময়টা আমরা তিন ভাবে কি করে অতিবাহিত করি। চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের কর্মণ্যপি বুদ্ধব্যম, বুদ্ধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বুদ্ধব্যম, গহনা কর্মণ গতি। অনুবাদে বলছেন কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তো এই শ্লোকটা আমি অনেকজনকে পড়াইছি, হ্যাঁ, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তো এখানে বলা হয়েছে যে তিনটা কর্মের কথা বলছে, কর্ম, অকর্ম, বিকর্ম। তিন ভাবে আমরা সময়টাকে আমরা কি করি, অতিবাহিত করি। কারণ তৃতীয় অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলছে নহিস নহিকচ্ছিৎ শরণপি ইয়াদু তিষ্ঠতি অকর্মকিত কার্যহতি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয় গুণ। প্রকৃতির গুণের প্রভাবে আহ জীব কর্ম করতে বাধ্য, কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। তাকে করতে হবে, কোনো না কোনো কর্ম করবে। হয়তো সে কর্ম করবে, না হয়তো বিকর্ম করবে, না হয়তো অকর্ম করবে। হ্যাঁ, তাকে গুণের প্রভাবে, সত্য গুণে থাকলে এক ধরনের কর্ম হবে, রজগুণে থাকলে এক ধরনের কর্ম হবে, আহ তমগুণে থাকলে এক ধরনের কর্ম হবে, আর যদি কেউ যদি শুদ্ধ সত্যে থাকে তাহলে সে এক ধরনের কর্ম হবে। তো সেই কর্মগুলোর কথা এখানে বলছে তো উম, আমরা দেখতে পাই কর্ম, বিকর্ম, অকর্ম, তিনটা কর্মের কথা এখানে বলা হয়েছে। তো কর্ম মানে হচ্ছে যে আমরা যা করি তাকে বলা হয় কর্ম বা ক্রিয়া। ক্রিয়া, ক্রিয়া থেকে মানে কর্ম বা ক্রিয়া। তো যা করি সেটা কর্ম। কর্মের কর্মের ফলে কর্মের কিছু কি আছে, সাইড এফেক্ট আছে, গুড এফেক্ট আছে, গুড সাইড, ব্যাড সাইড। তো যখন আপনি কর্ম করবেন, কর্মটা হবে যখন শাস্ত্র বিরোধী, তখন এসেছে যে এটা হচ্ছে ব্যাড সাইড। আর যখন আপনি শাস্ত্রে অনুমোদন রয়েছে, সেটা হচ্ছে গুড সাইড। আর যেটা আহ, ভগবানের সন্তুষ্টি, ভগবানের ইচ্ছে অনুসারে হচ্ছে, ভগবান যা চাই তাই করছে, সেটা হচ্ছে যে আহ, মানে বেস্ট, গুড, সর্বোচ্চ ভালো। তো এই জন্য আমরা আজকে এই বিষয়গুলো জানবো। তো এখন হয়তো আপনারা ভাবতে পারেন এখানে কোন কর্ম যথাযথ কর্ম। কাউকে যদি কেউ হয়তো মনে করে যে না, কর্ম এখানে সবচেয়ে খারাপ কর্ম হচ্ছে অকর্ম।
কেউ মনে করবে যে উম বিকর্ম হচ্ছে সবচেয়ে কি ভালো, বা যেখানে বিকর্ম আমরা যদি বিশুদ্ধ, অনেক সময় দেখা যায় যে শুদ্ধ বিশুদ্ধ, মানে শুদ্ধ থেকে বিশুদ্ধ কি শ্রেষ্ঠ, তো কর্মের থেকে বিকর্ম শ্রেষ্ঠ, এরকম মনে হতে পারে। তো এই জিনিসটা পরে অনেকে বলে যাবে, বুঝতে পারবে না মূল কথা। সেজন্য বলছে কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। সেজন্য আমরা তিন ধরনের কর্ম নিয়ে আমরা কি করব, চর্চা করব। তা আমরা এতক্ষণ বলছিলাম যে কর্ম মানে হচ্ছে কি আহ, যেটা করা হয়। তো আমরা এই যে বিকর্ম নিয়ে আলোচনা করবো, দেখেন যেখানে রেড কালার, তো বিকর্ম প্রথমে আমরা আলোচনা করব। বিকর্ম কর্ম যখন করি, কর্ম করার ফলে যখন কর্মটা হয়ে যাবে শাস্ত্র বিরোধী, তখন হয়ে যাবে সেটা হচ্ছে বিকর্ম। বিকর্ম মানে কি, যেখানের মাধ্যমে শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে। হ্যাঁ, এই শাস্ত্র বিধি মুচ্চুজ্জ বর্ততে কামকারত ন সসিদ্ধিম অবাপ্নোতি ন সুখ ন পরমাগতি। 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলছেন, শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকেন, তার সিদ্ধি সুখ এবং পরম গতি কোনো কিছুই হবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আহ বলছে যে পরের শ্লোকে বলছেন যে যদি যেটা শাস্ত্রে বলা আছে সেই অনুসারে কি করতে হবে, কর্ম করতে হবে, নিজের মন গড়া কিছু করলে হবে না। নিজের কাম চরিতার্থ করার জন্য করলে হবে না। শাস্ত্রে তোমার প্রমাণ কোনটা করণীয় এবং কোনটা অকরণীয়। জ্ঞাত্বা শাস্ত্রম বিদ্যানুত্তম কর্ম কর্তুম ইহ অর্ষি। তুমি আগে জানো, জানিয়ে তার প্রতি যেটা শাস্ত্রে কথিত আছে বা অনুমোদিত আছে সেটা কি তোমাকে করতে হবে। কিন্তু নিজের ইচ্ছে মতো কর্ম করলে সেটাকে ধর্ম বলে মনে করা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা দেখতে পাই যেটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা পশু হত্যা করি, আর এটাকে আমরা ধর্ম বলে প্রসাদ বলে কি করি, উম, আমরা চালিয়ে দিই। তো এটা হচ্ছে যে ভুল। কখনো এই ধরনের আহ কি করা উচিত নেই, কপট মার দেওয়া উচিত নেই। রসের বসে দেহরা আমি কপট মার ধরে। উম, বলছে যে ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে অনেক ধর্ম রয়েছে, ছল ধর্ম, কপট ধর্ম, তারপরে স্বধর্ম, পরধর্ম, এরকম অনেক ধরনের ধর্মের কথা প্রহ্লাদ মহারাজও বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যা পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ভাগবতে বলছে যে এগুলো কি, এগুলো কোনো ধর্মের পর্যায়ে পড়ে না, এগুলো হচ্ছে ছল ধর্ম, কপটতা, অভিনয়। কিন্তু আসল ধর্ম কি? সবই পুংসং পরো ধর্ম যত ভক্তি অদক্ষজে অহেতুকী অপ্রতিহতা জয়াত্মা সব প্রসিদ্ধতি। একমাত্র অহেতুকী অপ্রতিহতা ভক্তি করার ফলে বা পরধর্ম, সবই পুংসাম, প্রত্যেক মানুষের কর্তব্য যে কি, পরধর্ম ইয়ত ভক্তি অদক্ষতে, অদক্ষজ ভগবান পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয়েছে সেটা হচ্ছে যে পরধর্ম। আর এটার ফলে কি হবে, অহেতুকি অপ্রতিহত ভক্তি করার ফলে জয়াত্মা সপ্রসিদ্ধতি, আমাদের মনের ভিতরে সন্তুষ্টি আসবে। আমি নিজেই বুঝতে পারবো আমাদের জড়জাগতিক চাহিদা আর থাকবে না তখন, তখন সেগুলো হয়ে যাবে তুচ্ছ। তো এইভাবে দেখা যাচ্ছে বিকর্ম হচ্ছে যে সবচেয়ে কি কি কর্ম, খারাপ কর্ম। তো বিকর্ম সম্বন্ধে আমরা দেখতে পাই সুত সুত গোস্বামী বলছেন, অব্যক্তিস্তস্তদা তস্মৈ স্থানুনিকলে দুতু দূতম পানম শ্রিয়াশূনম ইয়ত্র অধর্ম চতুর্বিধ। বলছে যে অধর্মের 4টা স্তম্ভ রয়েছে বা জায়গা রয়েছে যেগুলোর মাধ্যমে অধর্ম কি করেন, আশ্রয় করে বসে আছেন। হ্যাঁ, কি একটা হচ্ছে দূতম পানম, অনুবাদে আমরা দেখতে পাই। শুধু গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুত ক্রীড়া, আসবাব পান, অবৈধ স্ত্রীর সঙ্গ এবং পশু হত্যা হয়, সেই সেই স্থানে থাকার অনুমতি দিলেন। কয়টা জায়গা? 4টে জায়গা। অধর্মের 4টে, একটা হচ্ছে যে দ্রুতক্রিয়া, মানে দ্রুতক্রিয়া মানে হচ্ছে যেখানে খেলাধুলা হয়,
যেখানে জুয়া, তাস, পাশা, যেরকম পাশা খেলে পাণ্ডবরা কি হয়েছে, ধরা খেয়েছে। উম খুব চরম শিক্ষা হয়েছে। যদিও যুধিষ্ঠির মহারাজ পাশা খেলার জন্য কি ছিল না, ইচ্ছুক ছিল না। হ্যাঁ, তো উনি ইচ্ছুক ছিল না, কিন্তু ওনাকে কি বাধ্য করা হয়েছে। কাকে? যুধিষ্ঠির মহারাজকে বাধ্য করা হয়েছে। তো কি হলো পরিণাম? পরিণামে তারা কি দ্রৌপদীকে উম মানে কি করেছেন, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছেন, দ্রৌপদীকে হারাইছে। তো বিভিন্ন ভাবে তারা কি হয়েছে। তো যারা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত খেলে কি অবস্থা হয়েছে। হ্যাঁ, অনিচ্ছাকৃত ভাবে এই দ্রুত ক্রীড়া করে তারা অনেক কঠিন পরিস্থিতি থেকে পড়েছে। আর যদি ইচ্ছাকৃত খেলে তাহলে কি হবে, অনেক অবস্থা আরো কি হতে পারে। তারপরে আসবাব পান, যারা কি করে, নেশা করে। তো নেশা করলে তাদের কি হয়, অল্প সময়ে তাদের জীবনটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ এটা যে মিস ইউজ বা রাব ইউজ, একটা যে ভুলভাবে করেছেন, জীবনটাকে অতিবাহিত করেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে মিস ইউজ। আর রাব ইউজ মানে অতিরিক্ত। অতিরিক্ত কেউ যদি কাম উপভোগ করে, অল্প সময়ে তার কি হয়ে যায় জীবনটা, তার দেহটা কি হয়ে জর্জরিত হয়ে যায়। তো এরকম যযাতি মহারাজ আমরা দেখতে পাই, কাম উপভোগ করতে গিয়ে তার জীবনটা, যৌবনটা হারিয়ে ফেলছেন। পরবর্তীতে তার পুত্র থেকে যৌবনটা ভিক্ষা নিয়ে কি করেছেন, তিনি ওই উপভোগ করেছিলেন। আবার বিভিন্ন যে বিচিত্র বীর্য, আহ, এরা অতিরিক্ত মদ পান করে বা বিভিন্ন কারণে তারা কি, তাদের জীবনটা অ- অতি তাড়াতাড়ি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে নেশা করে তারা অল্প সময়ে তাদের অকালে মৃত্যু হয়েছে। তাই, তো এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আসবাব পান বা নেশা করার একটা দৃষ্টান্ত। তারপরে আছে অবৈধ স্ত্রী সঙ্গ। অবৈধ স্ত্রী সঙ্গ ফলে এখন আমরা বর্তমানে দেখতে পাই যে শিল প্রভুপাদ একবার পার্কে যখন হাঁটতেছিল, তখন দেখতেছে কিছু যুবক যুবতী, হ্যাঁ, কিছু যুবক যুবতী তারা লাঠি নিয়ে হাঁটতেছে। হাতে লাঠি আছে, দেখতে ইয়াং, কিন্তু তার চামড়া গুলো কি হয়ে যাচ্ছে, ফুসকে গেছে। এটার, আর তারা লাঠি হাতে নিয়ে কি হাঁটতেছে, এর ফলে তারা আম, দেখতে যদিও মনে হয় যেন বয়স কম, কিন্তু তথাপি বৃদ্ধ। কেন? অতিরিক্ত মাত্রায় কি করেছেন, কামভোগ করেছেন। আম, বিভিন্ন আমরা শাস্ত্রের দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে অতিরিক্ত কাম উপভোগ করার ফলে তাদের কি অতিরিক্ত যখন কেউ কাম উপভোগ করে, তাদের কি কি নষ্ট হয়ে যায়, আহ, লজ্জা নষ্ট হয়ে যায় তাদের, আহ, শারীরিক বল নষ্ট হয়ে যায়, যত রকমের কি রয়েছেন গুণগুলো আছে সবগুলো কি হয়ে যায়, হিস হিরি শ্রী ইয়ে শোধন সবগুলোকে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফলে তার এক সময় তার জীবনটাই নষ্ট হয়ে যায়। এইভাবে কাম উপভোগের ফলে আমাদের কি হয়, অবৈধ সঙ্গ। অবৈধ সঙ্গ এটার বিভিন্ন ইয়ে আছে, ব্যাখ্যা আছে। তো অবৈধ সঙ্গের একটা অর্থ শিল প্রপাত করেছেন যে কৃষ্ণ ভক্ত উৎপাদন ব্যতীত যে সঙ্গ, এগুলো হচ্ছে যে কি অবৈধ সঙ্গ। সেটা স্বামী স্ত্রী হোক আর এমনি পরপুরুষ হোক, স্বামী স্ত্রীর সঙ্গেও অবাধে মেলামেশা করা উচিত নয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত।
তো তার ফলে কি হয়, মানে পাপ হয়। তারপর দিয়ে হচ্ছে যে পশু হত্যা, যারা আমিষ আহার করে, আমিষ আহার করলে তাদের চেতনা কি হয়ে যায়, সত্য সূচ দয়া তপ, সত্য সূচ দয়া তপ, তার চারটে জিনিস নষ্ট হয়ে যায়। সত্য, সত্য নষ্ট হয় কিসের ফলে? সত্য নষ্ট হয় যখন কেউ দ্রুত ক্রীড়া করে, তখন সত্য নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বলতে হয়। সত্য সুচিতা নষ্ট হয় অবৈধ সঙ্গ করলে। আর দয়া নষ্ট হয় পশু হত্যা করলে, আমিষ আহার করলে। সত্য সুচ দয়া, তপস্যা নষ্ট হয়ে যায় যদি কেউ যদি নেশা করে। তো এইভাবে আমরা দেখতে পাই এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি যদি কি করি, এই জিনিসগুলো গ্রহণ করি। এটা হচ্ছে যে এতক্ষণ আমরা বিকর্মের বিষয়গুলো জানতে পারলাম। তো কর্ম, কর্ম মানে যেটা আমরা করি, কর্মের ফলে, কর্ম থেকে বিকর্ম এবং অকর্মের কি হয়, সৃষ্টি হয়। গুড, গুড এফেক্ট আর এটা সাইড এফেক্ট, ঠিক আছে, গুড সাইড বা ব্যাড সাইড। তো যখন কর্মের প্রতিক্রিয়াটা হয়ে যায় যখন কি খারাপ, তখন সেটাকে বলা হয় বিকর্ম। আর বিকর্ম করার ফলে কি হয়, পাপ হয়। পাপের ফলে জীব কোথায় যায়, নরকে যায়। তো কর্মর ফলে কখনো পাপ হয়, আবার কখনো পুণ্য হয়। তো পুণ্য হলে স্বর্গে যায়, স্বর্গে কি পাই, ইন্দ্রিয় সুখ বুক আর সুখ, এবং নরকের দুঃখ। কিন্তু এই কর সুখ এবং দুঃখ, পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে একটা জিনিস রয়েছে, যেটাকে বলা হয় সুকৃতি। তো ভগবত গীতায় ভগবান বলছেন দ্বিতীয়তে, বুদ্ধিযুক্ত ইয়াতহিয় উবে সুকৃতি দুষ্কৃতে তস্মাৎ যোগ যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। তো ভগবান কর্মকৌশল শিখেছেন, বলছে কি, উভয় সুকৃতি দুষ্কৃতি, দুষ্কৃতি কর্ম এবং সুকৃতি কর্ম দুইটাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। পাপও বন্ধন এবং পুণ্য বন্ধন। পুণ্য আমাদেরকে স্বর্গে আবদ্ধ করে ফেলে, পাপ আমাদেরকে নরকে আবদ্ধ করে। তা আমরা দেখব যে বেস্ট ইউজ কিভাবে করা যায়, সেটা হচ্ছে কি অকর্ম। তো অকর্মটা হচ্ছে যে শুনতে খারাপ লাগে, কিন্তু আসলে এটা খুব মহৎ কর্ম, যেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, সেটাকে বলা হয় অকর্ম। তো অকর্ম বিষয়ে আমরা কিছু শুনবো। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 17 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলছে, আয়ুর্হরতি বৈ পুংসাম উদ্যানস্থ চয়নয়সু তস্যরিতে চয়ৎসননীত উত্তম শ্লোক বরার্থয়া। তো আজকের আমাদের যে আলোচনা, যে আমরা সর্বোচ্চ কিভাবে ব্যবহার করতে পারি, সময়টাকে সর্বোচ্চ এবং বেস্ট এবং পারফেক্ট, যথাযথ এবং সর্বোচ্চ কিভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো আমরা শুনে আসছি। তো এখন বলছেন কি, কার আয়ু হরণ করতে পারে না? হ্যাঁ, কাল কার আয়ু হরণ করতে পারে না? বলছে যিনি উত্তম শ্লোক বর্তে। সূর্যদেব প্রতিদিন উদিত ও অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না, বা করতে পারেন না, সামর্থ্য নাই, সাহস নাই। কারণ হচ্ছে ভগবান বলছেন, পরস্পর অনুকথানম পাবনম ভগবতি যশ মিতুরতির মিতুস্তুষ্টি নিবৃত্তির মিতুরাত্মন। যে পরস্পরের মাধ্যমে আমার কথা আলোচনা করে ভক্তরা কি পায়, মৃত্যুর রতির মৃত্যুস্তুষ্টি নিবৃত্তির মিত্রাত্ম। তিনটা জিনিস হয় পরস্পরের মাধ্যমে যদি আমরা ভাগবত আলোচনা করি। পরস্পর অনুকথনম পাবনম ভাগবত,
পাবো না। আমাদের ভাগবতের যশ যদি আমরা শ্রবণ করি, আমাদের কি হবে? মুক্তি হবে। হুম, মৃত্যুর রতি। প্রথমে তো আমাদের রতি জাগবে ভাগবতের প্রতি, ভগবানের প্রতি, নামের প্রতি। আর ভিতর থেকে আমরা তুষ্ট হব, সন্তুষ্টি আসবে। মৃত্যুরতির মৃত্যুষ্টি, আর নিবৃত্তির মৃত্যুরাত্মনা। আমি আহ, যেগুলা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়, ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় থেকে আমি কি বেরিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে যে কি, ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, আলোচনা করি পরস্পরের মাধ্যমে। ভগবত গীতা বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো সেখানেও বলছে, মচ্চিত্তে মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম। যারা চিত্তটা আমার প্রতি, প্রাণটা আমার প্রতি, মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, আমার একজনের মাধ্যমে অন্যদেরকে বুঝিয়ে সে কি খুব আনন্দ পায়। তো বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো সে আমার কথা শুনে আহ, নিত্য কথা, নিত্য প্রতিদিন আমার কথা বলেন, এবং সে সন্তুষ্টি লাভ করে এই জগতে কি করে বিচরণ করলেও তাকে জড়জাগতিক বিষয়গুলো তাকে আকর্ষিত করতে পারে না। সেজন্য সর্বত অবস্থাতে ভক্তের উচিত আহ, ভগবানের কথা বলে সময়ের কি করা উচিত? অতিবাহিত করা উচিত। তো সময়ের অতিবাহিত করার জন্য আমাদের যে জিনিসগুলা করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সময়টাকে একটা কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। হুম। আমাদেরকে জানতে হবে প্রথমত সময়টা কি, আসলে সময়টাকে কিভাবে করতে হবে। কে বলে আমি তুমি কি করতেছো, বলতেছে আমি টাইম পাস করতেছি। হ্যাঁ, তো তুমি টাইম কিভাবে পাস করবে? টাইম, কেউ কি টাইম পাস করতে পারে নাকি টাইম তাকে পাস করে? তো প্রথম এই জিনিসটা জানতে হবে। আসলে টাইম, আমি টাইম পাস করি না, টাইম আমাকে কি করে? পাস করে। কারণ চলে যাচ্ছে আমার, যে সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়, সেইখান থেকে কি চলে যাচ্ছে। তো তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের জীবন থেকে আরেকটা সাল চলে গেল, 25 সাল, 25 সাল চলে গেছে। তো এইভাবে চলে যাচ্ছে। তো কে কাকে পাস করছে? তো এইখানে আমাদেরকে বুঝতে হবে, সময় কি আমাকে পাস করছে নাকি আমি সময়কে পাস করছি। তারপর সময়গুলোকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? একটা শিডিউল করতে হবে। হ্যাঁ, এখানে যে যেটা বলছে, সূর্যদেব যেহেতু কি করতে পারে না, আহ আমাদের আয়ু হরণ করতে পারবে না, যদি আমরা ভগবানের সেবায় সময়গুলাকে কি করি? ব্যবহার করি। অর্থাৎ আহ, যেটা ভক্তিযুক্ত কর্ম, অকর্ম মানে হচ্ছে যে যেটা ভক্তিযুক্ত কর্ম, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। ভক্তিযুক্ত কর্মটাকে বলা হয় অকর্ম। তো এই ভক্তিযুক্ত কর্ম করার জন্য আমাদের যাই করণীয়, শুরু থেকে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত 24 ঘন্টায় আমাদের একটা কি টাইট শিডিউল থাকতে হবে। তার ফলে আমাদের সময়গুলো আর সূর্যদেব কি করতে পারে না, হরণ করতে পারে না। হলে তিনি উঠবে এবং আবার এই অস্ত যাবে, উদিত এবং অস্ত যাওয়ার মাধ্যমে তার সময়টা কি হয়ে যায়, সময়টা অতি মানে হরণ করে নেই। তো সেজন্য একটা শিডিউল করতে হবে আমাদের ভক্তদের, বিশেষ করে যারা বুঝতে পেরেছে সময়টা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখাইছেন। টাইম ম্যানেজমেন্ট, টাইমকে কিভাবে কি করতে হয়, ম্যানেজ করতে হয়, সেই বিষয়ে শিল প্রভুপাদ কি করেছেন? আম, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো কিভাবে করতে হবে? 24 ঘন্টার একটা শিডিউল। প্রথমে আমরা ঘুম থেকে উঠবো, তারপর দিয়ে আমাদের ঘুম থেকে একটা নির্দিষ্ট টাইমে উঠবো। তো নির্দিষ্ট টাইমে ওঠার আগে দিয়ে পূর্বের দিন আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে উঠবো। তো প্রথমে সবাই বলবে যে না, ঘুম থেকে ওঠার জন্য প্রথমে অ্যালার্ম দিতে হবে। অ্যালার্ম কখন দিবেন? বলছে কেউ 3টায় দেয়, কেউ 3:30 দেয়। হ্যাঁ, বলছি না, যদি কেউ যদি ঘুম থেকে 3টায় উঠতে চায়, তাকে আগের দিন
9টায় একটা অ্যালার্ম দিতে হবে। তার মানে যদি আমি 9টায় ঘুমাইতে পারি তাহলে আমার পক্ষে 3টায় ওঠা কি সম্ভব হবে। আর যদি আমি ওই অ্যালার্মটা যদি 9টায় সেট না করি বা 9টার জন্য যদি অ্যালার্মটা না দিই, শুধু 3টার জন্য দিই, আর যে কোনো টাইমে আমি শুই, তাহলে আমি ওই টাইমে জাস্ট টাইমে উঠতে পারবো না, এটা সম্ভব নয়। সেজন্য আগের দিন আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে যে আমি পরের দিন এই টাইমে উঠবো প্রত্যেক দিন। হ্যাঁ, আগের দিন আমাকে কি কি ঠিক রাখতে হবে, যেটা ভগবত গীতায় বলেছেন। হ্যাঁ, কি বলছেন যে তিনটে, আমাদের যে আমরা যে কি করি, ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের চতুর্থ ষষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলেছেন যে আমাদের যারা যোগী হতে চাই তাদেরকে অবশ্যই কি যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ভবদস্য যোগ ভবতি দুঃখ। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, সবকিছু পরিমিত আহার পরিমিত বিহার, যা কিছু আমরা করি না কেন সবগুলা আমাদের কি হতে হবে, বেশিও নয় কমও নয়, অতি কমও ক্ষতি, আবার অতি বেশিও ক্ষতি, অতি ক্ষতি। সেজন্য অতি কিছু করা যাবে না। তো যোগ পদ্ধতির মাধ্যমে আমরা সব ধরনের দুঃখকে কি করতে পারি, নিবৃত্ত করতে পারি, নিবৃত্তি করতে পারি, যদি আমরা এই যৌগিক পন্থাটা কি করি, অবলম্বন করি। আর সেখানে বিশেষ করে খাবার, ঘুম, এগুলার কি থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, কতক্ষণ আমরা ঘুমাতে পারি, কতখানি খেতে পারি। যদি আপনি বেশি খাবেন তাহলে আপনি বেশি ঘুমাবেন, আর যদি আপনি বেশি ঘুমান তাহলে আপনার মন চঞ্চল হবে। সেজন্য এগুলোর ব্যালেন্স করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে কি দিয়েছেন, একটা শিডিউল দিয়েছেন যে আপনাদের 8 8 8, 3 8 24, শরীরের জন্য 8 ঘন্টা, আত্মার জন্য 8 ঘন্টা, হ্যাঁ, আর বিভিন্ন বা সাংসারিক কাজ বা সেবার জন্য দিয়েছেন 8 ঘন্টা, 3 8 24। একটা হচ্ছে কি দেহের জন্য, সাধনার জন্য, আর একটা সেবার জন্য। তো এই তিনটা জিনিস যদি কেউ ব্যালেন্স করতে পারে, ধীরে ধীরে তার ভগবত ভক্তিতে সে উন্নতি লাভ করতে পারবে। তো শিডিউল করতে হবে, প্রথমে আমাকে ঘুম থেকে ওঠার একটা সংকল্প করতে হবে মনে মনে। যখন আমরা সংকল্প নিয়ে কি করি, ঘুমাই, তখন অটোতেই আমাদের অ্যালার্ম ছাড়া কি ঘুম ভেঙে যায়। যখন আমরা মনে মনে কিছু একটা ভাবি, এরকম না আমি অমুক দিন আমাকে উঠতে হবে, এই রে, তখন আমাদের অটোতে কি হয়ে যায়, ঘুম ভেঙে যাবে। তারপরে হচ্ছে যদি আমাদের জবের বিষয়ে আমাদের খুব কি হতে হবে, যে না আমি মঙ্গল আরতির আগে আমি এত মালা শেষ করব, তারপর এই টাইমের মাধ্যমে আমি 16 মালা শেষ করব। এভাবে আমরা যদি একটা সংকল্প করি তাহলে এই জিনিসটা হবে সুন্দরভাবে। আর যেভাবে ভক্তির অনুকূল যাহা কার্য শিকার, ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। তো যদি ভক্তির অনুকূল কিছু পাওয়া যায়, সেটা আমাদের সাথে তৎক্ষণাৎ কি করা উচিত, গ্রহণ করা উচিত। আর যদি ভক্তির প্রতিকূল কিছু হয় তাহলে সেই জিনিসগুলো কি করতে হবে, এড়িয়ে চলতে হবে, বর্জন করতে হবে। ভক্তির অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো এগুলো যে শরণাগতির লক্ষণের মাধ্যমে পড়ে। তো এই জিনিসটা করতে হবে। তারপর আমাদের যে আমাদের জপ, গ্রন্থ অধ্যয়ন, প্রতিদিন শিল প্রভাত বলছে 2 ঘন্টা কি আমাদের শিল প্রভাতের গ্রন্থ বা ভাগবত কি করতে হবে, অধ্যয়ন করতে হবে। তারপর আমাদের শ্রবণ করতে হবে, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ কৃষ্ণ নাম ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় তার লাভের অল্প সঙ্গ। তো এই 5টা যে অঙ্গ দিয়েছে, 64টি অঙ্গের মাধ্যমে 5টা অঙ্গ বিশেষ গুরুত্ব দিয়েছে। সাধুসঙ্গ, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ, মথুরাবাস,
শ্রীমতী শ্রদ্ধায় সেবন। তো যারা ধামবাসী মন্দিরবাসী তাদের পাঁচটায় হয়ে যায়। সাধুসঙ্গ হয়ে যায় যখন তারা সাধুদের সাথে থাকে, সাধুদের কাছ থেকে মানে শ্রবণ করে গাইডনেস নেয়। হ্যাঁ, সাধুসঙ্গ, হরির নাম। তো সাধুসঙ্গে বসে আমরা কি করি? জপ করি, হরিকথা শ্রবণ করি। আহ, তৃতীয় হচ্ছে যে ভাগবত শ্রবণ। আর প্রত্যেকদিন তো আমাদের ভাগবত পাঠ ক্লাস এগুলো কি চলে। আর হচ্ছে যে মথুরাবাস। তো যে বলছি মথুরাবাস মানে হচ্ছে যে যেখানে ভগবানের আলোচনা করে, আম, যেখানে কৃষ্ণ নাম হয়, কৃষ্ণের পূজা হয়, সেটা হচ্ছে যে কি বৃন্দাবন। যথাই হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তো অবশ্যই মন্দিরগুলোতে কি হয়? বিগ্রহ বিগ্রহ পূজা অর্চনায়। তো কেউ যদি মন্দিরে বা ধামে থাকেন আর সকাল 4টা থেকে 9টার মাধ্যমে তার কি হয়ে যায়, তার যেগুলা করণীয় সবগুলা সম্পূর্ণ হয়ে যায়। তো কি করতে হবে? জন্ম সার্থক করি করো পর উপকার। আমি আচার করেছি, এবার কি করতে হবে? প্রচার করতে হবে। প্রচার কি? প্রচার আমাদের প্রচার মানে কি সেটা আমাকে বুঝতে হবে। অনেকে মনে করে যে আমি শুধু বলবো, এটাই প্রচার, সবাইকে গিয়ে ক্লাস দিবে, এটা প্রচার না। প্রচার মানে আমাদেরকে যে দেখতে হবে, প্রচারের মানে হচ্ছে যে শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো শিল প্রভুপাদের গ্রন্থকে বোঝার জন্য, বোঝানোর জন্য কিছু ক্লাসের আয়োজন করতে হয়। তো আমরা যেখানে যাই, যদি শিল প্রভুপাদের গ্রন্থ বলে যদি আমরা কি করি? প্রচার করি, আর শিল প্রভুপাদের গ্রন্থ থেকে আমরা ক্লাস প্রদান করি, তাহলে সেটা হচ্ছে যে যথাযথ প্রচার। শিল প্রভুপাদ বলছে তোমার কয়েক ঘন্টার কথার কি হবে? হুম। কিন্তু আমার বইয়ের একটা লাইন যদি কেউ পড়ে, সে কি হয়ে যাবে? ভক্তে পরিণত হবে। কেন? উনি কনফিডেন্সলি বললেন, কারণ উনি হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কথার যে প্রভাব, সেটা সাধারণ ভক্তের কথার মতো কথায় কিছু হবে না। সেজন্য যারা শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে, তাদের দিক নির্দেশনায় গ্রহণ করতে হবে। সেজন্য আচার্যের যে মত সেই মত সার, তার মত লঙ্ঘিলে সেই মত লঙ্ঘিলে হয় অসার, মানে তার জীবনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের সময়টাকে একটা ব্যালেন্স করতে হবে। উম শ্রীমদ্ ভাগবতে বলছেন, অত পুম্বি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস স্বনিষ্ঠি স্বনিষ্ঠিতস্য ধর্মস্য সংশুদ্ধি হরিতোষণম। অত পুম্বি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস। বর্ণ এবং আশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে কি? সংশুদ্ধি হরিতোষণম। হরির তোষণ কিভাবে করা যায়, হরির সন্তুষ্টি কিভাবে করা যায় সে বিষয়ে। কিন্তু যদি এই জিনিসটা না হয়, তাহলে সেটার কোনো শ্রমই এবহি কেবলম, এটা সময়ের অপচয়। সেজন্য আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, সংশুদ্ধি হরিতোষণম নাকি সংশুদ্ধি কুটুম্ব তোষণম। যদি আমরা আত্মীয় স্বজন এদেরকে সন্তুষ্টির জন্য আমাদের জীবনটাকে অতিবাহিত করছি, আমাদের ধর্ম করছি, পরিবার পরিজনকে লালন পালন করতে করতে আমাদের সময় শেষ, তো তাহলে এটা এটা কি হবে? সংশুদ্ধি হরিতোষণম নয়, এটা সংশুদ্ধি কুটুম্ব তোষণম। তো তাহলে বর্ণাশ্রমের এটার কোনো কি নেই, কোনো মাহাত্ম্য নেই, মর্ম নাই। তো এইভাবে আমরা দেখতে পাই। আরো কিছু বিষয় আমরা আলোচনা করব সেখানে, কিভাবে আরো এই যে যে এখন আমরা শুনলাম ভগবানের কথা শ্রবণ করলে বা ভগবানের সেবায় সময়টাকে অতিবাহিত করলে, তাহলে আমাদের সময়ের কি হবে? যথাযথ ব্যবহার হবে। এটা সূর্যদেব আর কি করতে পারে না, কালো সেটা কি করতে পারে না, হরণ করতে পারবেন। তো এখানে অনেকগুলা কথা রয়েছে, তাৎপর্য আমরা একটু পড়বো। এই শ্লোকে পরোক্ষভাবে প্রতিপন্ন করা হয়েছে যে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া
সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অতি শীঘ্রই ভগবত ভক্তি পরায়ণ হওয়া, যাতে আমি কি ভক্তি জীবন যথাযথভাবে পালন করি ঐকান্তিক ভাবে, এই জিনিসটা অবশ্যই কি গুরুত্বপূর্ণ। কাল এবং আহ, জোয়ার ভাটা কারোরই প্রতীক্ষা করে না। কাল মানে সময় এবং জোয়ার ভাটা কারোর জন্য কি করবে না, প্রতীক্ষা করবে না। বলছে না, আমি ঘড়ির টাইমটা কি করবো, ধরে রাখবো, তাহলে কি সময় আর কি লড়বে না, কিন্তু না, এটা সম্ভব হবে না। ঘড়ির ঘড়ির কাঁটা ধরে রাখলেও সময় কিন্তু তার গতিতে কি, যদি আমি বাদ দিয়ে রাখি জোয়ার, কিন্তু জোয়ার আসবে আর জোয়ারের টাইমে সে কি ভাটার টাইমে কি চলে যাবে, এটা কখনো কি করা যাবে না। সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে কালের যে গতি তা ব্যর্থ হবে যদি পারমাত্মিক উপলব্ধির উদ্দেশ্যে উম পারম- পারমাত্মিক উপলব্ধির উদ্দেশ্যে তার যথাযথ সদ্ব্যবহার করা না হয়। তো এটাকে কি করতে হবে, পারমাত্মিক উন্নতির উপলব্ধির উদ্দেশ্যে এটাকে ব্যবহার করতে হবে, নাইলে এটা কি হবে, সূর্যদেব হরণ করবে। পৃথিবীর পৃথিবীর সমস্ত স্বর্ণের বিনিময়েও জীবনের জীবনের অপব্যাহত একটি ক্ষণও ফিরে পাওয়া যায় না। তো এটি কত গুরুত্বপূর্ণ, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। চাণক্য পণ্ডিত বলছে, এই মনুষ্য জীবন জীবকে এই জন্য প্রদান করা হয় যাতে সে তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারে এবং তার নিত্য আনন্দের উৎস খুঁজ খুঁজে পেতে পারে। এই দেহটা দান করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক বা আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই বিষয়ে জানা, উপলব্ধি করতে পারা, সেটা খোঁজার জন্য কি করা হয়েছে, এই এই দেহটা দেওয়া হয়েছে। প্রতিটি জীব, বিশেষ করে মানুষ, আনন্দের অন্বেষণ করে, কেননা আনন্দ হচ্ছে জীবের প্রকৃতিগত অবস্থা। তো শিল প্রভুপাদ দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোকের গীতের গানে বলছেন, জীবের স্বরূপ হয় আনন্দিতে মতি, বুদ্ধিযুগ বিনা তার কোথায় বা গতি। জীব সবসময় আনন্দই খুঁজে, আর এটা সম্ভব হবে, আনন্দটা লাভ করা সম্ভব হবে যাতে বুদ্ধিযুগের মাধ্যমে। বুদ্ধিযুগ বিনা তার কোথায় বা গতি, তার আর কোনো গতি হবে না। যেরকম নারদ মুনি বলছে, হরির নাম ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, গতি নেই। এই জন্য বুদ্ধিযুগ ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। যদি আমরা আনন্দ চাই, তাহলে আমাদেরকে বুদ্ধিযুগে যুক্ত হতে হবে। বুদ্ধিযুগ বিনা কখনো এই জিনিস সম্ভব নয়। প্রতিটি জীব, বিশেষ করে মানুষ, আনন্দের অন্বেষণ করে। মানে অনেক, যত জীব আছে 84 লক্ষ জনির মাধ্যমে, তার মাধ্যমে বিশেষ করে আনন্দ খুঁজে বেড়ায় কে, মানুষ। কিন্তু সেই বৃথাই জড় পরিবেশে সেই আনন্দের অন্বেষণ করে, যেখানে সে চাইলে কি আহ, পাবে না, এটা এখানে নাই। তো সে কিভাবে পাবে, জীব তার স্বরূপে পূর্ণতমের একটি চিত স্ফুলিঙ্গ এবং চিন্ময় কার্যকলাপের মাধ্যমে সে পূর্ণরূপে সেই আনন্দ আস্বাদন করতে পারে। আমরা হচ্ছে ভগবানের অংশ, একটা স্ফুলিঙ্গ মানে হচ্ছে যে একটা ছোট্ট আগুনের ফুলকির মতন। ভগবান হচ্ছে পূর্ণ চিন্ময় এবং তার নাম, রূপ, গুণ, লীলা পরিকর এবং বৈশিষ্ট্য তার থেকে অভিন্ন। কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে যথাযথভাবে ভগবানের উপরোক্ত শক্তিগুলি মধ্যে যে কোনো একটির সম্পর্কে আসে, তৎক্ষণাৎ তার জন্য সিদ্ধির দ্বার খুলে যায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলা হয়েছেন, ভগবানের সেই সম্পর্কের সম্পর্কে বিশ্লেষণ করে বলেছেন, ভগবত ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার স্বল্প আচরণও মানুষকে ভবসাগরের মহান ভয় থেকে উদ্ধার করার পক্ষে যথেষ্ট।
তো কেউ যদি স্বল্প পরিমাণে ভক্তিযোগ অনুশীলন করে তাহলে ত্রায়তে মহত বয়াত, মানে মহান ভয় থেকে, মহান ভয় মানে হচ্ছে যে যে ভক্তি থেকে হারিয়ে যাওয়া বা নরকে যাওয়ার যে ভয় আছে সেগুলো থেকে কি মুক্তি লাভ হয়। অত্যন্ত শক্তিশালী ওষুধ ওষুধ ধর্মনীতিতে প্রবেশ করানোর ফলে যেমন তৎক্ষণাৎ তা সারা শরীরের উপর ক্রিয়া করে, ঠিক তেমনি ভগবানের অপ্রাকৃত কথা শুদ্ধ ভক্তের কর্ণকুহরের মাধ্যমে প্রবিষ্ট হলে তৎক্ষণাৎ কার্যকরী হয়। শ্রবণের দ্বারা অপ্রাকৃত বাণী উপলব্ধি, উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়, কিন্তু অপ্রাকৃত বাণী উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়, ঠিক যেমন গাছের এক জায়গায় ফল ধরলে বুঝতে হবে যে গাছের অন্য অংশেও ফল ধরেছে। সুখদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে ক্ষণিকের উপলব্ধিও মনুষ্য জীবনকে অমরত্ব প্রদান করেন। তার ফলে সূর্য সেই শুদ্ধ ভক্তের আয়ু হরণ করতে পারে না, কেননা ভগবত ভক্তিতে নিরন্তর যুক্ত থাকার ফলে তার অস্তিত্ব বিশুদ্ধ হয়ে ওঠে। মৃত্যু হচ্ছে অমৃতময় জীবনের ব্যাধিগ্রস্ত অবস্থার লক্ষণ। জড়জগতে ভবরোগ নামক সংক্রমণ ব্যাধির প্রভাবে নিত্য জীবন জীব জন্ম মৃত্যু জরায়ু ব্যাধির কবলগ্রস্ত হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে দান আদি জাগতিক পুণ্যকর্ম অনুষ্ঠানের নির্দেশ স্মৃতিশাস্ত্রে দেওয়া হয়েছে। উপযুক্ত পাত্রে অর্থ দান করার হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যাবে। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার দান যেন ব্রাহ্মণকে করা হয়। যদি অব্রাহ্মণকে ব্রাহ্মণোচিত গুণাবলী বিহীন ব্যক্তিকে অর্থ দান করা হয় তাহলে পরবর্তী জীবনে সেই মাত্রায় অর্থ ফিরে পাওয়া যায়। তা যদি অধর্ম শিক্ষিত ব্রাহ্মণকে দান করা হয় তাহলে দ্বিগুণ মাত্রায় সে অর্থ ফিরে পাওয়া যায়। বিদ্বান এবং পূর্ণ গুণসম্পন্ন ব্রাহ্মণকে যদি দান করা হয় তাহলে তা শত সহস্র গুণে ফিরে পাওয়া যায়, এবং সেই অর্থ যদি বেদ পারক যিনি বেদের প্রণেতা যথাযথভাবে উপলব্ধি করেছেন ব্যক্তিকে দান করা হয় তাহলে তা অনন্ত গুণে বর্ধিত হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সময়গুলা উদাহরণ হচ্ছে যে যে ব্রাহ্মণকে যদি দেওয়া হয় কিছু তাহলে সেটা পরবর্তী জন্মে যে ব্রাহ্মণটা যে স্বভাবের বা যে স্তরে রয়েছে সে অনুপাতে আমরা কি পেতে পারি। তো গুণসম্পন্ন ব্রাহ্মণ হলে তাহলে আমরা শত সহস্র গুণে বা লাখো গুণে আমরা পেতে পারি, কিন্তু যিনি বেদান্ত বেদের সম্বন্ধে যথাযথ ধারণা রয়েছে এই ধরনের ব্যক্তিকে যদি অনন্ত গুণে আমরা ফিরে পাবো, যেটা হিসাবে ছাড়া। তো আমাদের যে সময়টা যদি আমরা ভগবানের সেবায় ব্যয় করি তাহলে পরবর্তী জন্মে আমরা এটা অনন্ত গুণে কি পাও। তো এই এখন আমি বর্তমানে একটু একটু করে সময় দিচ্ছি। যদি আমি 24 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি সময় দিই বা 24 ঘন্টা থেকে 24 মিনিট, 1 ঘন্টা থেকে 1 মিনিট করে ভগবানকে সময় দিই তাহলে ধীরে ধীরে আমি অনেক
সময়ে, তো আমার সময় গণনা অনুসারে আমার 1 মিনিট ব্রহ্মার 1 মিনিট এক নয়। ব্রহ্মার একদিন হচ্ছে যে 12 ঘন্টা হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি 4,32,000,000,000 বছর, সরি 432 কোটি বছর। তো এটা হচ্ছে যে ব্রহ্মার দিন, আর আমার দিনে একদিন হচ্ছে যে 12 ঘন্টা। তা আমার 12 ঘন্টা আর ব্রহ্মার 12 ঘন্টা কি আছে, অনেক পার্থক্য রয়েছে। তো আমার সময় আর ভগবানের সময়, আমি যদি 1 মিনিট সময় দিই ভগবানকে, তাহলে ভগবানের যে সময়, যদি ভগবান সে 1 মিনিটের প্রতিদান আমাকে দেয়, তাহলে ভগবানের 1 মিনিট হচ্ছে যে বিশাল, সেটা আমরা চিন্তা করতে পারবো না। তো এইভাবে আমাদের যে সময়গুলো আছে, সময়গুলো যদি একটু 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 ভগবানের সেবায় লাগে, তাহলে আমাদের সময়টাই কি হয়ে যাবে, দিব্য হয়ে যাবে, আর চিন্ময়। যেরকম আমরা অন্ন রান্না করি, অন্ন রান্না করার পর কিছু অন্ন ভগবানকে নিবেদন করা হয়। তো ওইখান থেকে কিছু অন্ন যখন ভগবানকে নিবেদন করা হবে, তখন পুরো অন্নটাই কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো আমাদের যে আমরা অনেক টাকা ইনকাম করি, তার মাধ্যমে যদি কিছু টাকা ভগবানের সেবায় লাগানো হয়, তাহলে ও বাকি টাকাগুলোও কি হবে, শুদ্ধ হবে। তো আমাদের যে সময় 24 ঘন্টার মাধ্যমে যদি কিছু সময় আমরা যদি আন্তরিকভাবে ভগবানের সেবায় লাগাই, তাহলে ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা সময় কি হয়ে যাবে, চিন্ময় সময়ে পরিণত হবে। এইভাবে আমাদের সময়টাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। ধীরে 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 এটা একটা, যখন 24 ঘন্টায় উপনীত হবে, তখন আমরা আহ, যেটা গণনার অতীত, যে আমাদের উম, দেহটা কি হয়ে যাবে, চিন্ময় হয়ে যাবে। তখন আর এই জড়জাগতিক ভাবে সময় ব্যবহার করার কোনো কি প্রশ্নই আসবে না। সেজন্য চিন্ময় এই দেহটা লাভ করার জন্য ভগবানকে, চিন্ময় কৃষ্ণকে কি করতে হবে, সময় দিতে হবে। যেহেতু কৃষ্ণ হচ্ছে চিন্ময়, তো চিন্ময় কৃষ্ণকে সময় দেওয়ার ফলে আমরাও কি চিন্ময় স্বরূপে উপনীত হতে পারবো। এটা হচ্ছে যে আমাদের সার্থকতা। তো এখানে খুব সুন্দর করে বুঝিয়েছেন শিল প্রপাত। বৈদিক জ্ঞানের চরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের তত্ত্বগতভাবে জানা, যে কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। বেদস্য সর্বরহমে বলা হয়েছে, অর্থদান করার হলে মাত্রা নির্বিশেষে তা নিশ্চিতভাবেই ফিরে পাওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তেমনি শুদ্ধ ভক্তের সঙ্গের ভক্ত সঙ্গের ভগবানের অপাকৃত কথা শ্রবণ এবং কীর্তনে যদি একটি ক্ষণ যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে তিনি জীবন তাহলে তিনি নিত্য জীবন লাভ করে, উম, জীবনের আহ, নিত্য জীবন লাভ করে জীবের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পূর্ণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উম, মদ মদ্ভাবম গতা জন্ম ন বিদ্যতে, অর্থাৎ ভগৎ ভক্ত যে নিত্য জীবন লাভ করবেন, তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভক্তের বর্তমান জীবনের যে জরা এবং ব্যাধির প্রভাব দেখা যায়, তা প্রকৃতপক্ষে প্রতিশ্রুতি নিত্য জীবনের প্রেরণা। তো আমরা দেখতে পাই ভক্তরা ভগৎ ভক্তিতে আসলে বা এই জগতে অনেক কষ্ট কি হচ্ছে, কষ্ট পাই, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি প্রেরণা লাভ করতে পারি, যে আসলে এই জগৎটা হচ্ছে দুঃখালয়। যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনি দুঃখ পাবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা এই জগৎ থেকে বেরিয়ে আসার কেউ হয়তো আছে জেলখানার মাধ্যমে খুব ভালো আছে, উম, তখন তার কাছে কি বেরিয়ে আসার কোনো চিন্তা ভাবনা করে না। তো একজন কয়েদি ছিল যে সে জেলখানায় অনেক পুরানো ছিল, তো সবাই নতুন নতুন যারা কয়েদি আসতো, তারা
তাকে খুব কি করতো, বস মানতো, সম্মান করতো, তাকে টাকা দিত, প্রণাম করতো। এভাবে সে জেলখানার মাধ্যমে একটা কি জীবন শুরু করে দিয়েছে। তখন যখন তার আহ, মুক্তির আপিল হয়েছে, সবাই বলছে যে কালকে তো আপনার কি আছে, খুশির সংবাদ, আপনি তো কালকে চলে যাবেন। তো বলছে যে কিসের খুশির সংবাদ, এটা তো আমার জন্য দুঃখের সংবাদ। কেন? বলছে যে এখানে আসি, এখানে সবাই আমাকে কি করতো, সম্মান করতো, টাকা দিত, আমার কিছু করতে হইতো না, সবাই করে দিত, সবাই মেসেজ করতো, হ্যাঁ? কিন্তু এখন থেকে এখান থেকে বাইরে গেলে তো আমাকে আবার কি করতে হবে, আবার কর্ম করে খেতে হবে আর কি। এই কারণে আমার কাছে এই জেলখানাটাই কি, এখন ওই ধরনের কয় দিয়েছি আমরা, আমাদের কাছে যে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, আহ, বা এটা জেলখানা, কিন্তু তথাপিও আমাদের কাছে ভালো লাগে। কেন? কিছু জড়জাগতিক সুখ ভোগের কারণে। আর কেউ যদি দুঃখ কষ্ট পায়, বা ভক্তরা যখন দুঃখ কষ্ট পায়, তারা প্রেরণা পায়, না এই জীবনে আর এই জীবনে থাকা উচিত নেই, এখান থেকে কি বেরিয়ে আসা উচিত, ভগবত ধাম যাওয়া উচিত, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে না। তো এইভাবে শিল প্রপাত খুব সুন্দর দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন। তা আমরা একটু আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে সময়টাকে আমরা কিভাবে সদ্ব্যবহার করতে পারি, আর আহ, সময়টাকে কিভাবে সদ্ব্যবহার করতে পারি সে বিষয়ে আমরা শুনলাম। কর্ম, কর্ম, বিকর্ম, এই বিষয়ে আমরা কি জানলাম। তো ভগবানের সেবায় ব্যবহার করলে এটাকে সদ্ব্যবহার হয়। কিন্তু ভগবানের সেবায় ব্যবহার করার জন্য আহ, আমাদের একজন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়। যেটা আমরা দেখতে পাই, আহ, ভরত মহারাজ বলছেন, রহুগণয়ে তো তপস্যা নয়াতি ন চ ইর্জয়া নির্বাপনাৎ গৃহ্যদবা ন সন্দস্য নৈব জলদগ্নিসূর্যে বিনা মহৎপাদরজ অভিষেকম। তো এখানে কি বলছে যে রহুগণ, রাজা রহুগণ বলছেন, হ্যাঁ, ভরত মহারাজ বলছেন রাজা রহুগণকে, কি বলছেন, হে রহুগণ। হুম, তো বলছে যে, অনুবাদে বলুন, আপনারা অনুবাদ দেখেন। হ্যাঁ, হে মহারাজ রহুগণ, মহাভাগবতের চরণ রেণু দ্বারা অভিষিক্ত না হলে কখনোই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। ব্রহ্মচর্য পালনের দ্বারা, গৃহস্থ জীবনের বিধিবিধান কঠোর নিষ্ঠা সহকারে পালন করার দ্বারা, বানপ্রস্থ আশ্রমে গৃহত্যাগ করার দ্বারা, সন্ন্যাসাশ্রম অবলম্বনের দ্বারা, অথবা শীতের সময় জলমগ্ন হয়ে, অথবা গ্রীষ্মের অগ্নি পরিবেষ্টিত হয়ে, কিংবা প্রখর সূর্যকিরণের অবস্থান করে তপস্যা করার দ্বারা তাকে জানা যায় না। পরম সত্যকে হৃদয়ঙ্গম করার জন্য পন্থা থাকলেও পরম ভাগবতের কৃপার প্রভাবেই কেবল পরম সত্য প্রকাশিত হয়। শব্দার্থে, তো এখানে ব- রাজা রহুগণ তিনি যাচ্ছিলেন কোথায়? উম, তিনি যাচ্ছিলেন দিব্য জ্ঞান লাভ করার জন্য। হুম। তো কিন্তু পথে তার কার সাথে দেখা হয়েছে? তার সাথে দেখা হয়েছে ভরত মহারাজের। তো পালকিত করে যাচ্ছে, তখন তাকে পালকে একজন অ্যাসিস্ট্যান্ট বা একজন পালকিওয়ালার একটা ধরার জন্য তাকে রাখা হয়েছিল। তো তখন তিনি একটু কি মানে একটু আর পার করে হাঁটছিল, বা টকে টকে হাঁটছিল। ফলে রাজা অনেক কি হয়েছে, রুষ্ট হয়েছে। সে বলতেছে
বলছে যে তুমি কে, তুমি এমন করতেছো কেন, তুমি আহ, লাফালাফি করতেছো কেন, এভাবে হাঁটতেছো কেন, ঠিক ঠিক করে করে হাঁটো, না হলে তোমাকে কি দেবো, শাস্তি দেবো। বলছে যে তোমাকে আমি দণ্ড দেবো, যেভাবে দণ্ড দেয় সেভাবে তোমাকে কি দণ্ড দেবো, যদি তুমি নিজেকে কি না শুধরাও। এইভাবে অনেক কথা। তখন ভরত মহারাজ রাজা রঘুগণকে একটা কথা বলছিল যে যে হে রাজন, আজকে আপনি উপরে, আমি নিচে। হয়তো এরকম হইতে পারে আপনি নিচে চলে যাবেন, আমি উপরে যাব। হ্যাঁ, আর আপনি একজন আত্মার জন্য আমি কত আত্মাকে কি করতে পারি, হত্যা করতে পারি। কারণ হচ্ছে যে ও যখন চলার পথে কিছু পিঁপড়ে দেখতেছিল, তখন পিঁপড়ে পাড়া দিচ্ছিল না, টকে টকে হাঁটতেছে। কারণ পিঁপড়ের ভিতরে যে আত্মা, একজন মানুষের ভিতরে সে আত্মা, সেই জন্য তিনি এইভাবে দেখতেছেন। পরবর্তীতে রাজার হুকুম তো অবাক, আরে দেখতে তো লাগে হাবা গোবা আছে, কিন্তু কথাগুলো তো অনেক ভারী ভারী। তখন জিজ্ঞেস করলে বলছে আপনি কে, আপনি আমাকে বলুন, আপনার পরিচয় দেন। তখন তিনি বলছে আমি পূর্বে কি ছিলাম, ভরত মহারাজ ছিলাম, কিন্তু আমার হরিণের প্রতি আসক্ত হওয়ার ফলে আমি কি হয়ে গেলাম, ওই যে আমার সময়টাকে আমি যথাযথ ব্যবহার করে নাই। আমি ওই যে আহ, ভগবানের সন্তুষ্টি বিধান বাদ দিয়ে আমি ওই যে হরিণের প্রতি কি হয়ে গেছি, আসক্ত হয়ে গেছি। একটা হচ্ছে যে কর্তব্য, আর একটা হচ্ছে অবশ্যই কর্তব্য। তো হরিণ শাবকটাকে বাঁচানো তার কর্তব্য ছিল, কিন্তু সে পরক্ষণে কি হয়ে গেছে, ওইটার প্রতি আসক্ত হয়ে গেছে। তো এই আসক্ত হয়ে পরম কর্তব্যের কথা ভুলে গেছে। পরবর্তীতে ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে তাকে হরিণ জন্ম পেতে হয়েছে। কারণ ভগবত গীতায় বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়ৎ প্রয়াতি সমুদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয় ইয়ম যম ইয়া বিস্মরণম ভাবম তেজন্তি কলেবরম তম তমে বৈতি কুন্তীয় সদা তদ্ভাব ভাবিত। মানে মৃত্যুর সময় যে যেভাবে ভাবিতে, প্রথমে বলছে যে অন্তকালে যিনি আমার স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমার ধাম আসতে পারেন। কিন্তু পরের শ্লোকে বলছে যে যে যেভাবে, কারণ সবাই তো আর আমাকে ভাবে না, আমাকে দেখে না। তো যে যেভাবে ভাবিত এই দেহ রাখবেন, সেই এরকম একটা ভাবে পরবর্তী দেহ পাবে। তো হয়তো মনে করতে পারে যদি আমি কৃষ্ণকে ভাবি, এ, মানে দেহ ত্যাগ করি, তাহলে আমি কৃষ্ণ হয়ে যাব না, এরকম মনে হয় না। কিন্তু আসলে না, এরকম নয়। যেহেতু কৃষ্ণ চিন্ময়, সেজন্য আমি এরকম একটা কি চিন্ময় দেহ লাভ করব। সেজন্য সেটা হচ্ছে যে মানে মূল। তো আমাদের রিয়েল এক্সাম যে আমরা দেখতে পাই প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষায় দিচ্ছে। আর পরীক্ষায় যখন থাকে তখন মন খুব থাকে, অ্যাক্টিভ থাকে। দেখবেন যখন বলো যে না আজকে তোমাদের পরীক্ষা, যে কোনো বিষয়, আজকে তোমাদের পরীক্ষা, তখন খুব মন কি থাকে, অ্যাক্টিভ থাকে। কিন্তু যখন পরীক্ষা নয়, তখন খুব এটাকে কি হেলাই। তো আমাদের জীবনের আসল রিয়েল এক্সাম হচ্ছে যে মৃত্যুর সময় অন্তিমে আমি কিভাবে ভগবানকে মনে রাখতে পারি। তো ভরত মহারাজের জীবন থেকে তিনি তাকে বলছেন রঘুগণ রাজাকে। তো তখন বলছে আপনি তো অনেক বড় মহাত্মা, আমি তো জ্ঞান লাভ করার জন্য বদরিকা আশ্রমে যাচ্ছিলাম। তো তখন বলছেন আমি আর ওখানে যাব না, আমি এখানেই আপনার কাছ থেকে কি করব, জ্ঞান লাভ করব। তখন রাজা রঘুগণকে ওই গাছের নিচে বসে কি করেছিলেন, জ্ঞান দিয়েছিলেন। হ্যাঁ, যে কিভাবে কি করতে হবে। তো এই জ্ঞানের মাধ্যমে এই একটা বিশেষ উপদেশ। হম, এই উপদেশটা অনেক কি আছে, বিখ্যাত আছে। তো এখানে বলছে যে বিনা মহৎ পাদ রজ অভিষেক, যদি কেউ শুদ্ধ ভক্তের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত হবে না, সে কখনো ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে না, জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কি কি আহ, তপস্যা, কঠোর তপস্যার দ্বারা, হ্যাঁ, তারপর ব্রহ্মচার্য দ্বারা, তারপরে নির্ব্যাপনা, অথবা সমস্ত জাগতিক কর্তব্য সম্পাদন করে সন্ন্যাস গ্রহণ করার দ্বারা,
তো কোনো কিছুর দ্বারা কি হবে না, মুক্তি বাইর লাগে। আবার বলছে যে যদি অগ্নি জ্বালায় মাঝখানে বসে তপস্যা করলে, বা শীতকালে ঠান্ডা জলে ডুবে কি করলে, তপস্যা করলে, বা কঠোর রৌদ্রে দাঁড়িয়ে তপস্যা করলে, কোনো কিছুর দ্বারাই আমাদের কি যে ভগবত ভক্তি বা জীবনের উদ্দেশ্য সাধিত হবে না। সেটা হচ্ছে যে একজন ভগবত ভক্তের চরণের। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শুদ্ধ ভক্ত চরণের রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লব্ধিকার মূল। তো শুদ্ধ ভক্ত চরণের রেণু ভজনের অনুকূল, ভজনের অনুকূল। ভক্তিবিনোদ ঠাকুর লাস্টে বলছে, ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। তো যখনই এই সুযোগটা আসবে তখনই আমাদের কি করতে হবে, সেটা গ্রহণ করতে হবে। এইভাবে আমাদের কি করতে হবে, একজন শুদ্ধ ভক্তের আশ্রয়ে, যেরকম রাজা রহুগণ কি করেছিলেন, ভরত মহারাজের আশ্রয়ে তিনি ভগবত ভক্তির জ্ঞান লাভ করেছিলেন। কত অহংকারী রাজা ছিল, তখন কি হয়ে গেছে, সে দৈন্য হয়ে গেছে শ্রবণের ফলে। সেজন্য শুদ্ধ ভক্তের সঙ্গ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শুদ্ধ ভক্তের আদেশ নির্দেশ, তার দিক নির্দেশনা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো সেটা আমাদের জীবনে খুব মঙ্গল বয়ে আনবে, সার্থকতা বয়ে আনবে। যে আমাদের এই যে 2026 সাল আমরা পেয়েছি, 25 সাল আমরা অতিক্রম করে এসেছি। তো আগে কি হয়েছে না হয়েছে সেটা চিন্তা না করে এই সালটা আমরা কিভাবে অতিক্রম করতে পারবো সে বিষয়ে কি করতে হবে, ফোকাস দিতে হবে। আর এই জন্য ভগবত ভক্তের আনুগত্যে বা ভগবত ভক্তের কৃপায় এটা সম্ভব, এটা অন্যভাবে আর কি সম্ভব নয়। তো শিল প্রভুপাদের কৃপায় আমরা সেরকম একটা কি সুযোগ পেয়েছি। শিল প্রভুপাদ আমাদেরকে সেরকম একটা কি সুযোগ করে দিয়েছে। তা আমরা একটা কি দেখবো, এই নতুন বছর নিয়ে একটা কি ভিডিও করা হয়েছে ইসকন থেকে। তো এই সেই ভিডিওটা আমরা দেখবো, এখানের মাধ্যমে খুব छोड़ो कल की बातें, कल की बात पुरानी, नए साल में लिखेंगे हम भक्ति की कहानी। हम कृष्ण के अंश हैं, हम कृष्ण के बच्चे हैं, नाम जपे नाचे गाए कृष्ण के धाम हम सब वापस जाए। दुर्लभ मिला है मानव जन्म ये प्यारा, लाखों जन्मों के बाद मिला ये सहारा। इस जन्म ही प्रभु पाद मिले ये भाग्य हमारा, कृष्ण से प्रेम जगाना यही लक्ष्य हमारा। हर पल हर सिमरन हो जीवन का सहारा, हम कृष्ण के अंश हैं, हम कृष्ण के बच्चे हैं, नाम जपे नाचे गाए कृष्ण के धाम हम सब वापस जाए। अरे रे मन अब तो जाग जा प्यारे, नंद नंदन तुझे बाहों में पुकारे। छोटी सी सेवा थोड़ा सा नाम बदल देगा सब जीवन के धारे। हर दिल सुने गाए हरे कृष्ण प्यार से प्यारे। हम कृष्ण के अंश हैं, हम कृष्ण के बच्चे हैं, नाम जपे नाचे गाए कृष्ण के धाम हम सब वापस जाए। हमसे हुई है गलतियां माना है हमने, पर श्याम दयालु हैं जाना है हमने। बालपन में खेल में गवाया जीवन सारा, जवानी में कमाई और परिवार संभाला। अंत में अकेले रह गए सब चला गया प्यारा, अब जप लो हरे
होगा उद्धार हमारा। मन वचन कर्म सब दे दो कृष्ण चरण हमारा। घर परिवार रिश्ते सब कृष्ण चरण हमारा। भक्तों संग रहो हमेशा यही संकल्प हमारा। 16 माला महामंत्र जपो 4 नियमों का पालन हमारा। प्रभुपाद ने किया है वादा वह भगवद धाम जाने का जिम्मा लेंगे हमारा। छोड़ो कल की बातें कल की बात पुरानी। नए साल में लिखेंगे हम भक्ति की कहानी। हम कृष्ण के अंश हैं हम कृष्ण के बच्चे हैं। नाम जपे नाचे गाए कृष्ण के धाम हम सब वापस जाए। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। সারটাই ভজনের মাধ্যমে কি আমরা দেখতে পাই অনেক মাহাত্ম্যপূর্ণ। তা আমাদের আমরা যে তথ্যগুলো দিয়েছি আজকের ক্লাসে, সেই তথ্যগুলো যদি জীবনে কি করা যায়, অ্যাপ্লাই করা যায়, তাহলে আমাদের জীবনটা বা এই এই 2026 সালটা কি হবে, 2026 কি হবে, এটা আমরা খুব সুন্দরভাবে কি করতে পারবো, উম, অতিবাহিত করতে পারবো। তো এই জন্য আমাদের যে জিনিসটা দরকার, দৃঢ় সংকল্প। আমাদের কি থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে। যখন আমরা সংকল্প পূর্বক কোনো কিছু করি, তাহলে কি হয়, সেটা উম, অনেক টেকসই হয়। আরেকটা হচ্ছে যে আহ, ভগবত ভক্তের কৃপা। একটা হচ্ছে যে সংকল্প বা নিজের প্রচেষ্টা, আর হচ্ছে যে ভগবত ভক্তের কৃপা। এই দুইটা জিনিস যদি হয়, তাহলে আমাদের উম, এই দিনগুলা বা সময়গুলো আমরা যথাযথভাবে কি করতে পারবো, ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবো। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে, এই ভজনের লাস্টে বলছেন, শিল প্রভুপাদ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আহ, যে কেউ যদি 16 মালা 4টা নিয়ম পালন করে, তাহলে ভগবান তাকে সে ভগবত ধাম নিয়ে যাবে। সে বিষয়ে কি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন শিল প্রভুপাদ। তো শিল প্রভুপাদের যদি আমরা আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমরা এই জন্মেই আমরা কি করতে পারবো। তো বলছে যে কালকি বাদ শুরু, কালকি বাদ মানে আগের যে কথাগুলো এগুলো বাদ দিয়ে রে, এখন কি করো, যে সামনে যে সময়গুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করছে। পূর্বে হয়তো আমি সময় অপচয় করেছি, নষ্ট করেছি, কিন্তু এখন সময়টাকে যাতে আমি আর অপচয় না করে কি করি, যথাযথ ব্যবহার করে এগুলোর স্বার্থটা উদ্ধার করতে পারি, এটার সুফলটা আমরা লাভ করতে পারি। এই জন্য আজকে আমরা বিশেষ করে এই ক্লাসটার আয়োজনের মূল উদ্দেশ্য যে এই সালটা কিভাবে আমরা ভালোভাবে কাটাতে পারি সে বিষয়ে অনেকেই বলেছেন। তাই আমি বলেছি যে আমি তাহলে এই বিষয়ে একটা কি করি, ক্লাস রেডি করি, তাহলে আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন। অনেকেই আপনাদের আহ, আপনাদের কৃপায় অনেকেই কি এই সুযোগটা পাবেন। তো আজকে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করেছি, বিশেষ করে সময়গুলোকে কিভাবে সদ্ব্যবহার করা যায় সেই বিষয়ে আমরা বিভিন্ন ধারণা দিয়েছি। আর কিভাবে আমরা কতভাবে আমরা সময় নষ্ট করি বা এই বিষয়গুলো আলোচনা করেছি। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা ব্যক্তিগতভাবে কি প্রশ্ন করতে পারবেন, আর কমেন্ট করতে পারবেন। যদি আপনাদের কোনো বিষয়ে জানতে চান বা কোনো আমাদের, বিশেষ করে আমার যদি কোনো ঘাটতি থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সে বিষয়ে আপনারা কি বলতে পারেন, সহযোগিতা করতে পারেন। কারণ বদ্ধজীব মাত্রই কি দোষ, ভুল ত্রুটি সম্পন্ন, এর ভুল ত্রুটি যুক্ত। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দোষ ত্রুটি ক্ষমা করে আপনারা কি করবেন,
সার জিনিসটাই নেবেন। যেটা দ্রুত সেটাকে আপনারা বাদ দিয়ে সারটা নেবেন, যেটা গুণটা সেটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। হরে কৃষ্ণ। আহ, জয় শিল প্রপাত কি, জয় নতুন বৎসর শুভ হোক কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় প্রদীপ পাবন গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ।